এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। এখন ঘড়িতে প্রায় 10:30 মতো বাজে। এখন আমরা আছি আহমদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমরা যাচ্ছি মায়াপুর। আহমদপুর থেকে কাটোয়া লোকাল ধরেছি। আমরা ইউটিএস থেকে টিকিট কেটেছি। টিকিটের মূল্য পার হেড 25। আমরা ট্রেনে উঠে সিটও পেয়ে গেছি। পুরো ট্রেনটাই ফাঁকা। দেখতে দেখতে অনেকগুলো স্টেশনে পেরিয়ে গেছি। কাটোয়া স্টেশনে ট্রেনটা ঢোকালো 12:40 নাগাদ, একদমই রাইট টাইম। আমরা এখন 5 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর এখন আমরা ওভারব্রিজ ক্রস করে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে এই কাটোয়া ব্যান্ডের লোকালে যাব নবদ্বীপ ধাম। এই ট্রেনটা 1টা নাগাদ ছাড়বে কাটোয়া স্টেশন থেকে। ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের কথা ছিল নবদ্বীপ ধাম স্টেশনে নামার, কিন্তু আমরা নামবো বিষ্ণুপ্রিয়া স্টেশন। এখন যেহেতু দুপুরবেলা, তাই ভিড়ও খুব একটা নেই ট্রেনে। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে মায়াপুর অনেকটাই কাছে। আচ্ছা, এখন আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে গেছি। আর এত রোদ, সামনের দিকে তাকানো যাচ্ছে না। স্টেশন থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি। পার হেড 15 টাকা। এখন আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। স্টেশন থেকে ফেরিঘাট যেতে সময় লাগবে প্রায় 10 মিনিট। পৌঁছে গেছি ফেরিঘাটের সামনে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি যদি লঞ্চ দাঁড়িয়ে থাকে, কিন্তু এসে দেখি লঞ্চ ছেড়ে দিয়েছে। মিনিট 5 অপেক্ষা করার পর সামনে যে লঞ্চটা আসছে, এই লঞ্চটাই আমরা যাব। আর এই ফেরিঘাট থেকেই দেখা যাচ্ছে ইস্কনের চূড়াটা। এখান থেকে ভিউটা খুবই সুন্দর। মায়াপুর যাওয়ার জন্য, অর্থাৎ ঘাট পার হওয়ার জন্য লঞ্চ, নৌকা 2 পরিষেবাই রয়েছে। আমরা লঞ্চেই যাচ্ছি, কারণ এত রোদ আর গরমটা বিভৎস। ঘাট পার হতে সময় লাগবে প্রায় 15 মিনিট। এই নদী পথের এপার ওপার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। আমরা মায়াপুর ঘাটে নেমে এগিয়ে এসেছি মেন রোডের দিকে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম মায়াপুর ধাম। ইস্কন মন্দির যাওয়ার জন্য বাস, টোটো সবই পাওয়া যায়। আর এখান থেকে মন্দিরের দূরত্ব খুব একটা বেশি না। এখানে তো প্রচুর টোটো রয়েছে। আমরাও একটা পেয়ে গেছি, পার হেড 10 টাকা। আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট। মেন গেট দিয়ে ঢুকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সারাক্ষণই হরিনাম সংকীর্তন চলতে থাকে। আর এটাই হচ্ছে মায়াপুরের নতুন ইস্কন মন্দির। মেন গেট দিয়ে ঢুকি, আর এদিকটায় রয়েছে বিভিন্ন ভবনের কাউন্টার। এই কাউন্টারগুলো থেকে ভোগ প্রসাদের জন্য কুপন পাওয়া যায়। এখন যেহেতু 2:30 মতো বাজে, আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই একটাই কাউন্টার খোলা আছে। এই কাউন্টার থেকে ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিচ্ছে। আর এই কাউন্টারগুলো থেকে বিভিন্ন মূল্যের কুপন পাওয়া যায়। আমরা কুপন কেটে এখন যাচ্ছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আর এটা হচ্ছে জুতো কাউন্টার। এখানে জুতো রেখে তবেই প্রসাদ কক্ষে প্রবেশ করা যায়। আর এখানে 1টা থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। কুপনের মূল্য পার হেড 40 টাকা। এখানে নিচে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরাও বসে গেছি। প্রথমেই দিয়েছে জল, তারপর দিয়েছে খিচুড়ি। আর খিচুড়িটা তো খুবই টেস্টি। তারপর দিল কলা ভাজা, ভাত, সবজি ইত্যাদি। আর প্রসাদ নিয়ে কি বা বলবো, প্রসাদ তো সবসময় খুবই সুস্বাদু। এখানে একসাথে প্রচুর মানুষ খাওয়ার ব্যবস্থা রয়েছে। এদিকে সবাই খাচ্ছে, আর ওই দিকগুলোতে মানুষজনের খাওয়া হয়ে গেছে, তাই জল দিয়ে ধুয়ে দিচ্ছে। আমরা এইমাত্র খেয়ে বেরোলাম। আমরা যেহেতু হঠাৎ প্ল্যানে এসেছি, তাই আমাদের কোনো রুম বুক করা নেই। তাই এখন আমরা প্রথমেই যাব কথা ভবনে।
গদা ভবন ছাড়াও মন্দির চত্বরের মধ্যে নানান ভবন রয়েছে, সেখানে বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে। এটাই হচ্ছে গদা ভবন। এখন আমরা যাচ্ছি গদা ভবনের রিসেপশনে। গদা ভবনের মধ্যে একটা শপও রয়েছে। আনফর্চুনেটলি এখানে কোনো রুম ফাঁকা, কিন্তু জানো তো আমাদের ইচ্ছে ছিল মন্দির চত্বরের মধ্যে থাকার। তো যাই হোক, তোমরা যদি মায়াপুর আসো অবশ্যই আগে থেকে রুম বুক করে নিও, তাহলে তোমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আর গদা ভবনের সামনেটা কিন্তু এখানে বিভিন্ন ভবনের পাশাপাশি ধর্মশালা রয়েছে। এখন আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে কোনো একটা রুম নিয়ে নেব। মন্দির চত্বরের বাইরেও প্রচুর হোটেল রয়েছে। মায়াপুরের বাকি ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।